ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সব ভালোই আছো। আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইমিডিয়েট টেস্ট পেপার 2026 পরিমিতি যে পোর্শনটা আছে সেখানে 1 ও 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান হবে। এর আগে আমরা পরিমিতি পোর্শন বলে আলাদা করে পোর্শন নেই, এমনি পেজ অনুযায়ী ম্যাথ পেজ অনুযায়ী আছে, কিন্তু সেই ম্যাথ থেকে যেগুলো পরিমিতির যে অংশটুকু সেইগুলো নিয়ে বিভিন্ন পেজের যে পরিমিতির অংশটুকু আছে সেইগুলো নিয়ে আছে ভিডিওটা। এর আগে আমরা একটা ভিডিও এই বিষয়ে, এই পরিমিতি বিষয়ে দিয়েছি, তাতে 5টা পেজ আছে। ঠিক আছে, আজকের কতগুলো পেজ আমরা কমপ্লিট করতে পারি দেখা যাক। সেই ভিডিওটা যারা দেখোনি ওটা দেখে নিও, ঠিক আছে। সেখানে এখানে পার্ট 2 বলে লেখা আছে। আজকে দ্বিতীয় ভিডিও এই বিষয়ে হতে চলেছে। দেখো, প্রথম যে পেজটা নিয়ে শুরু করবো আজকের, সেটা হলো 450। একের 5-এর দাগে যেটা আছে দেখো, একটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসের অনুপাত কত হবে? 4টে অপশান আছে, 2:1, √2:1, √3:1, √3:2। ঠিক আছে, কোনটা হবে? দেখো, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে। পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কী জানি? পাই আর এল। চিহ্নগুলো প্রচলিত অর্থ বহন করে, এগুলো বলতে হবে না। আর এলটা তীর্য উচ্চতা, আর ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ। আর ভূমিতলের ক্ষেত্রফলের দ্বিগুণ, ভূমিতলের ক্ষেত্রফল 2:পাই আর স্কোয়ার। ভূমিতলতে বৃত্তাকার হয় তাই পাই আর স্কোয়ার। ঠিক আছে, ক্ষেত্রফলের দ্বিগুণ, এটাই শর্ত। এবার বলেছে শঙ্কুটির উচ্চতা আর ব্যাসের অনুপাত বার করো। ব্যাস, এখান থেকে দেখি কি পাই। পাই আর কেটে গেলে পড়ে থাকবে এপারে এল, এপারে 2 আর পড়ে থাকবে। তাহলে এখান থেকে যেটা আসবে L/r সমান 2। ঠিক আছে, L/r সমান 2। এবারে দেখা যাক, আমরা হচ্ছে উচ্চতা ও ব্যাসের অনুপাত। এটা তো তীর্য উচ্চতা আর ব্যাসের অনুপাত হলো, উচ্চতা ব্যাসের অনুপাত। এবার আমরা আরেকটা সম্পর্ক জানি, উচ্চতা ব্যাস আর তীর্য উচ্চতা নিয়ে, L² সমান H² প্লাস R²। সেখান থেকে আমরা পেতে পারি L²/R² যদি করি, মানে R² যদি ভাগ করে দিই, তাহলে H²/R² হয়, আর প্লাস এটা 1 হয়। তাহলে সেখান থেকে দেখো L/r এর মানটা বসিয়ে দেবো। L/r মানে 2, তাহলে এটা দিয়ে স্কোয়ার, এটা H²/R² প্লাস 1। 2² মানে 4, এখান থেকে 1 এপারে চলে এলে বিয়োগ হবে, তার মানে 4 থেকে 1 বের করলে 3। ঠিক আছে, তাহলে এটা H²/R² সমান কী পাচ্ছি? 3। তাহলে অতএব H/r সমান কী পাবো? ও, এটা তো 4² 1, হ্যাঁ 3। কী পাবো তাহলে দেখি, H/r তাহলে কী পাচ্ছি? √3/1, তাই তো, এটাই পাচ্ছি। এখানে বলেছে শঙ্কুটির উচ্চতা আর ব্যাসের অনুপাত, ব্যাস বলেছে। ব্যাস মানে কোন? ব্যাস মানে 2r, তাহলে 2 গুণ করতে হবে। তাহলে সেজন্য আমি কী করবো, 1 এর 2 উভয় পক্ষে গুণ করছি। গুণ করলে এটা 2r হয়ে গেল, এটা হয়ে যাবে √3/2, তাই তো, √3/2। তাহলে অনুপাতটা কী হলো? উচ্চতা আর ব্যাসের অনুপাত হলো √3:2। অনুপাতটা বলে দেবো √3:2। অপশান কোনটা? অপশান হবে ডি অপশান, এটা আছে। তাহলে ডি অপশানটা উত্তর। 2-5। এবারে 2-5-এর দাগে কী বলেছে দেখো, একটি নিরেট অর্ধগোলকে সমতলের সংখ্যা ড্যাশ। কী হবে বলো তো? অর্ধগোলকের সমতলের সংখ্যাটা সমতল একটা হবে। এই ধরনের প্রশ্ন আবার তোমার দিয়েছে, এটা ছোটো ক্লাসের প্রশ্ন কিন্তু। যাই হোক, সমতলের সংখ্যা হলো একটা। হ্যাঁ, এবার পরবর্তী যেটা আছে দেখো, 3-এর দাগ, 3-5-এর দাগে আছে একটা ত্রিকোণমিতির প্রশ্ন। বলছি একটি নিরেট অর্ধগোলকে সমতলের ক্ষেত্রফল 36 পাই বর্গ সেমি হলে, এখানে একটু ভুল দেওয়া আছে, অর্ধবৃত্ত ব্যাসার্ধ হবে না, ওই অর্ধগোলকের ব্যাসার্ধটা হবে 3 সেমি। এটা সত্য হবে না মিথ্যা? দেখে নাও একবার। এটা যেটা আছে অর্ধবৃত্ত ব্যাসার্ধ, অর্ধবৃত্ত কথাটা এখানে হবে না, এখানে অর্ধগোলকের ব্যাসার্ধ হবে 3 সেমি। এই যে কথাটা বলেছে পুরোটা, এটা কি সত্য না মিথ্যা সেটা আমরা বিচার করব। দেখো, অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল আমরা কী জানি? 3πr², 8টা ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ তাই যদি হয়, সেটা সমান বলেছে 36 পাই। তাহলে সেখান থেকে আর এর মান কী পাই দেখি। তাহলে এখান থেকে পাই যদি কেটে যায়, তাহলে r² সমান পাই 36/3, মানে 3×12 36, তাই তো, 3×12 36। তাহলে সেখান থেকে আসবে আর সমান, তাহলে √r সমান √12, 12 মানে হচ্ছে 4 × 3, 4 মানে 2√3, তাই তো।
তাহলে 8 এটা কাটা, তাহলে 8 হবে √12 মানে কত 4 × 3, চারটা রুটের বাইরে গেলে 2√3। কিন্তু এখানে প্রশ্নতে কী বলেছে, ব্যাসার্ধ হচ্ছে 3 একক বলেছে, তাই মানে 3 সেমি বলেছে, তাহলে এটা ভুল। তাহলে যেটা বলে সেটা ভুল, তাহলে এটাকে এখানে কী হবে, মিথ্যা। ঠিক আছে, দেখো 4-10 সেটা বলেছে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে যথাক্রমে 7 সেমি, 7 সেমি, 5 সেমি আর 3 সেমি। প্রস্থটা 5 সেমি, উচ্চতা 3 সেমি। তাহলে বলছে তো সেই ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বার করতে হবে। 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্রটা কি, 4 দেওয়ালের ক্ষেত্রফল, দেওয়ালের ক্ষেত্রফল যেটা, ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 7, প্রস্থ 5, তাহলে 7 + 5 ইন্টু উচ্চতা কত 3, এত কী হবে, সেমি আছে, তাহলে এটা বর্গ সেমি মানে সেমি স্কোয়ার, এটা কাটা বর্গটা। এবার তাহলে কত হলো, 2 × 7 + 5 12, তার 12 দুগুণে 24, 3 × 24 কত 72, তাহলে এত সেমি স্কোয়ার। এটাই হবে 4 দেওয়ালের ক্ষেত্রফল। ঠিক আছে, দেখো এবারে যেটা আছে 11, 4-11 দাগে বলেছি একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা আর ভূমির ব্যাসার্ধর অনুপাতটা দেওয়া আছে 1:3, √3। ঠিক আছে, তাহলে বলেছে সেই শঙ্কুর শীর্ষকোণের মান বার করতে বলে। শীর্ষকোণের মান, শীর্ষকোণ কোনটা সেটা আগে বোঝার চেষ্টা করো। যদি শঙ্কুটা আমি এরকমভাবে আঁকি, এই যে কোণটা তৈরি হচ্ছে এই কোণটাকে বলবো শীর্ষকোণ। ঠিক আছে, এই কোণটা মানে হচ্ছে দেখো এই কোণটা হবে শীর্ষকোণ। আর এই কোণটা দেখো, এইটা হচ্ছে লম্ব, মানে এই যে লম্বটা আমি এঁকেছি, এই যে ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটা, ঠিক আছে, এইটাও তির্যক উচ্চতা, এটাও তির্যক উচ্চতা, তাহলে এই দুটো বাহু সমান। তাহলে বাহু যদি সমান হয় তাহলে এই দুটো বাহু সমান। ঠিক আছে, তার কোণ দুটো বিপরীত কোণ দুটো সমান, বিপরীত কোণ দুটো। দেখো এখানে কি আসে, ওই কোণটা কী পাই এবার দেখো, এইটা হচ্ছে এল, এইটা এইচ আর এটা আর, তাই তো। আমাকে দেখো h/r এর মানটা দেওয়া আছে, h/r এটার মান হচ্ছে 1/√3। এবারে আমার দরকার হচ্ছে এই কোণটা দরকার। ঠিক আছে, এই কোণটা দরকার, এটা 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 পেলে এটা পেয়ে যাব, এই কোণটা দরকার আমাদের। এটা আর এই কোণটা কিন্তু সেম, কেননা এটা এইচ, এটা আর, এটা এল, তাহলে সে এই একই জিনিস আসবে সেম। এটা পেলে এর ডবল করে দেবো। তাহলে এই কোণটা, এই যে কোণটা যদি থিটা ধরে নিই, তাহলে থিটা যদি হয় তার বিপরীত বাহুটা লম্ব হবে সবসময়ের জন্য। তাহলে আমি ট্যান থিটার মান বার করতে চাইছি। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব, এই এইচ আর আর এর মান তো দেওয়া আছে, সেই জন্য আমি এই দুটো নিচ্ছি। এবার যদি আমার আর বা এল দেওয়া থাকতো তখন এই দুটো নিতাম, বা এইচ এল দেওয়া থাকতো তখন এই দুটো বাহু নিতাম। ঠিক আছে, এইচ আর যদি দেওয়া আছে সেই জন্য এই দুটো বাহু নিচ্ছি আমরা। তাহলে ট্যান থিটার সমান কত আসবে, দেখো লম্ব তো এইটা 8টা, তার মানে r/h, r/h মান কত, h/r এর মান 1/√3, তাহলে r/h মান হচ্ছে √3/1, তাহলে এটার মান হচ্ছে √3/1। তার মানে ট্যান থিটা সমান পাচ্ছি আমরা √3। ট্যান থিটা √3 কত ডিগ্রি, ট্যান কত ডিগ্রির মান √3, 60 ডিগ্রি, তার মানে ট্যান 60 ডিগ্রি। তার মানে থিটাটা কত পাচ্ছি, থিটাটা পাচ্ছি অতএব থিটাটা হচ্ছে 60 ডিগ্রি। থিটা 60 ডিগ্রি, তাহলে এর ডবল করে দাও 16 × 2, তাহলে যে শীর্ষকোণের মানটা কী হবে, শীর্ষকোণের মানটা হবে 16 × 2 মানে 120 ডিগ্রি। তাহলে শঙ্কুটার শীর্ষকোণের মান হবে 120 ডিগ্রি। বুঝে গেল। এবার আমরা এলাম 381 পেজে। 381 পেজে দেখো 1-2 হচ্ছে পরিমিতির প্রশ্ন। 2 কী আছে, একটি সমকোণী ত্রিভুজের বাহুদ্বয় দেওয়া, এই সমকোণী ত্রিভুজের বাহুদ্বয় দেওয়া আছে 3 সেমি আর 4 সেমি। এবার বড় বাহুটিকে মানে 4 সেমি বাহুটিকে অক্ষ ধরে, 4 সেমিটা অক্ষ থাকবে মানে স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকবে, ধরে ত্রিভুজটাকে ঘোরাবো। তার মানে 3 সেমিটা ঘুরবে, ত্রিভুজটাকে ঘুরলে তাহলে যে শঙ্কু তৈরি হবে তার ঘনফল বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো যে শঙ্কুটা তৈরি 4 সেমি বাহুকে যদি দাঁড় করাই তাহলে সেটাই হচ্ছে অক্ষটাই হচ্ছে তার উচ্চতা হয়ে গেল। আর 3 সেমি ধরে ঘোরাচ্ছে মানে যে বৃত্তটা তৈরি হবে তার ব্যাসার্ধটা হবে 3 সেমি।
তাহলে উচ্চতা পেয়ে গেলাম, ব্যাসার্ধ পেয়ে গেলাম। আর শঙ্কুর ঘনফলের সূত্র কি? ঘনফলের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে উচ্চতা আর ব্যাসার্ধটা দরকার, তাই তো? চলো তাহলে আয়তনটা পেয়ে যাব। দেখো উচ্চতাটা 4 সেমি হবে, যেহেতু 4 সেমিকে অক্ষ ধরে এইভাবে দাঁড় করানো আছে, আর ত্রিভুজটাকে ঘোরানো হচ্ছে, মানে ব্যাসার্ধটা হবে 3 সেমি। ঘোরালে তাহলে যে ত্রিভুজটা আমরা পাচ্ছি, দেখো এই যে শঙ্কুটা পাচ্ছি, শঙ্কুর আয়তনটা কী হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচ। শঙ্কুর আয়তন শুধু জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে এখানে 4, না আর মানে 3 স্কোয়ার, আর এইচ মানে হচ্ছে 4, 4, তাহলে এটা হচ্ছে কি আয়তন, একটা ঘন সেমি হবে, এটাই হবে আয়তন। তাহলে এটা করলে যেটা দাঁড়াবে 3 3 9, 4 লং 3 আর 3 এটা কেটে যাবে, তাহলে 3 থাকবে, 3 4 12, 12 এদিকে 12, আর পাইটাকে আমরা কী করবো 22-এর 7 করে নেব, তাহলে এখানে 12 থাকবে। এবার দেখো 12 আর 22-এ গুণ করতে হবে। 12 আর 22-এ তুমি কি এইভাবে বসে গুণ করে 12 দুগুণে এটা সহজে গুণ করা যেতে পারে। আর একটা নিয়মেও তোমরা করতে পারো, দেখি এইভাবেই তো করো, যেহেতু 12 আছে। 12 দুগুণে 12 কত 24, আর 12 দুগুণে 24 মানে 26 বা 7। তাহলে দেখো এটা কত হবে? 3 7 21, 3 7 21, 21 তাহলে 5 54, 7 7 49, 49 50 54, তাই তো, মানে 5/7 এত ঘন সেমি। তাহলে এটা কত নম্বর জায়গা আছে দেখো, সিতে আছে 37.5/7, ঠিক আছে, 37.5/7 সি থাকে, তো তার উত্তর, ঠিক আছে। এবার 2-6 কী বলেছে দেখো, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে, উচ্চতা ভূমির ব্যাসার্ধ সমান হলে এবং উচ্চতা সমান হলে তাহলে উচ্চতা ও তির্যক উচ্চতার অনুপাতটা বার করতে বলেছে। উচ্চতা ভূমির ব্যাসার্ধ সমান, ঠিক আছে। দেখো বলা হচ্ছে কি উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ, তাহলে এইচ সমান আর, আমরা জানি কি এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার আর আর স্কোয়ার। তাহলে এইচ এখানে আমাদের কী চেয়েছে? উচ্চতা আর তির্যক উচ্চতা, তার মানে উচ্চতা আর তির্যক উচ্চতা থাকবে, তাহলে আরের জায়গায় এইচ বসাবো, এইচ স্কোয়ারের জায়গায় বসালে এটা প্লাস এইচ স্কোয়ার হয়ে যাবে, তার মানে হলো 2h স্কোয়ার। তাহলে কী পাচ্ছি আমরা? 2h স্কোয়ার সমান এল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার বাই এল স্কোয়ার, উচ্চতা তির্যক উচ্চতা, এ স্কোয়ার বাই এল স্কোয়ার করলে 1/2 চলে আসবে, ঠিক আছে। 1/2 এ স্কোয়ার বাই এল স্কোয়ার, তার মানে এখান থেকে আমাদের h/l এটা কত হবে? 1/√2, 1/√2, আর √1/2 মানে 1/√2। তাহলে অনুপাতটা কত হলো? 1:√2, এটাই হবে অনুপাত, উচ্চতা আর তির্যক উচ্চতার অনুপাত। এবার দেখো 3 আর 5-এর দাগের অঙ্কটা দেখো, একটা সমকোণী চৌপলের 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল হচ্ছে 12 সেমি, 15 সেমি আর 20 সেমি হলে চৌপলের আয়তন হবে 160 ঘন সেমি। এটা কি সত্য না মিথ্যা? তার আমাদের করে দেখতে হবে, তাই তো। চলো দেখে নেওয়া যাক। দেখো এইটা হলো একটা সমকোণী চৌপল, ঠিক আছে, এটার সমকোণী চৌপল। এর বলছে সন্নিহিত 3টে তল, সন্নিহিত তল মানে কোনটা? সন্নিহিত 3টি তল, তার মানে দেখো সন্নিহিত 3টি তল মানে এইটা, এখানে দেখো এইটা হতে পারে বা এইটা হতে পারে, এই পারেরটা, এই একটা তল, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এই একটা তল, এইটা, আর এই যে তার পাশের তল এইটা, এই দুটো, আর তার সঙ্গে এই তল হতে পারে বা এই তল হতে পারে, ঠিক আছে, এই তলটা, এই 3টে হচ্ছে সন্নিহিত তল, ঠিক আছে। আবার যদি এইটার ক্ষেত্রে বলি, তাহলে এইটা একটা তল হবে, এটা একটা তল হবে, আর এটা একটা তল হবে, ঠিক আছে, এই 3টে। এইরকম এই যে 3টে তল আছে, এই সন্নিহিত তল মানে কি? সন্নিহিত তল বলে দিয়েছে, তাদের ক্ষেত্রফলগুলো বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে কী হবে সেখান থেকে আমাদের দেখো কী পেতে পারি। দেখো আমরা একটা সমকোণী চৌপল আঁকি এখানে, এইভাবে জুড়ে দিলে এটা একটা সমকোণী চৌপল তৈরি হয়ে যাবে, সমকোণী চৌপল। এর সন্নিহিত 3টে তল মানে আমি যদি এইটা একটা নিই, এইটা একটা নিই, এইটা একটা হবে, এই 3টে, ঠিক আছে। এবার দেখো এর দৈর্ঘ্য বস্তু উচ্চতা, আমি ধরে নিচ্ছি এইটা দৈর্ঘ্য, ঠিক আছে, এইটা হচ্ছে দৈর্ঘ্য, আর এইটা প্রস্থ, আর এইটা উচ্চতা। তাহলে সলিড 3টে তল, যেটা আমি এই 3টে তল নিয়েছি, তাহলে এই তলের ক্ষেত্রফলটা কী হবে? এই যে তলটা আমি যদি এখানে নাম দিই ABCD, এটা EF, ঠিক আছে, এটা GH, এই যে তলটা,
এ বি সি ডি এই তলের ক্ষেত্রফল কী হবে? দেখো এইটা দৈর্ঘ্য, এটা কি, এটা দৈর্ঘ্য, এটা উচ্চতা, তার দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তা আমি যদি দৈর্ঘ্যটা এ ধরি, এ, আর প্রস্থটা বি, আর উচ্চতাটা সি ধরলাম, তাহলে এই তলের ক্ষেত্রফলটা কী হবে? এ সি। ঠিক আছে, এবার দেখো এই তলটা, নিচের তল মানে হচ্ছে DCFE, এই যে তলটা, এই তলের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য, মানে এটা তো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এর দৈর্ঘ্য কোনটা? এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তার মানে কি এ আর বি, এ বি। এবার দেখো এই যে তলটা নিচে, এই তলের ক্ষেত্রে দৈর্ঘ্যটা কোনটা? দৈর্ঘ্যটা যেটা হোক নিতে পারো, এটা নিতে পারো, এটা নিতে পারো। আমি ধরো এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কী হবে? বিসি। তার মানে আমার এই তিনটে বলে দিয়েছে, এসি, এবি, বিসি আর এসি, এই তিনটে আমাদের বলে দিয়েছে। ঠিক আছে, সেটা কি কি দেখো। দেখো এই তিনটে ABBCCA, ঠিক আছে, এই তিনটে বলে দিয়েছি। এবার আমাদের বার করতে হবে কি সমকোণী চৌপলের আয়তনটা কত হবে, ওখানে বলে দিয়েছে একটা, তার সঙ্গে মেলে কিনা। দেখো এখানে সমকোণী চৌপলের আয়তনের সূত্রটা কি? আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে এ, বি আর সি, তাই তো। সেটা কি করে পাবো? যখনই পরপর মানে সন্নিহিত তিনটে তলে মান দেওয়া থাকবে, তখন এটা পেতে গেলে আমি কি করব? দেখো এই তিনটে আমি গুণ করে দেবো। তিনটে যে সমীকরণ পেলাম সেই তিনটে গুণ করবো। গুণ করলে কী আসে দেখো, এবি বিসি ইন্টু সিএ, তাই তো। তার মানে এপারে গুণ করলে এপারে 12, 15 আর 20। এটা কেন গুণ করলাম? দেখো এই এবিসির মানটা পাওয়ার জন্য। কি করে পাবো দেখে নাও। এখানে দেখো এবিসি একটা, আবার দেখো এই এবিসি দুটো, তার মানে এবিসি এটা স্কোয়ার হয়ে যাচ্ছে, মানে এ গুণ করে এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, তার মানে প্রত্যেকটা মিলে এবিসির হোল স্কোয়ার, তাই তো। সেটা সমান পেলাম আমি এইটা, তাই তো। 12, 15, 20, 12 যদি ভাঙি 4 ইন্টু 3, 15 টাকা ভাঙলে 3 ইন্টু 5, 20 টাকা ভাঙলে 5 ইন্টু 4। এবার দেখো কেন ভাঙলাম। এবার আমি যখন এবিসি বার করব, এবিসি মানে তো রুট ওভার এটা করতে হবে, রুট ওভার এই পুরোটা 4 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 4, তাই তো, ইন্টু 4। সেক্ষেত্রে এবার দেখো এখানে যেটা আমরা পাবো, দেখো এইটাই আছে, এটাই পেলাম, এবিসি সমান। তাহলে দেখো রুটের বাইরে বার করতে গেলে দেখো দুটো 4 আছে, একটা 4 বার হয়ে যাবে, দুটো 3, একটা 3, দুটো 5, একটা 5 হয়ে গেল। তাহলে এটা গুণ করলে যেটা হবে সেটা, তাহলে কত হচ্ছে? 5 4 20, 20 দেখো 3 20 60 হচ্ছে, 5 4 20, 20 আর 3 3 20 60। তাহলে এখানে কত দেওয়া আছে? এখানে দেওয়া ছিল 60, এত হচ্ছে ঘন সেমি, তাই তো। কিন্তু এখানে দেওয়া আছে কত? এখানে বইতে দেওয়া আছে তোমার হচ্ছে 160 ঘন সেমি, তাহলে ভুল দেওয়া আছে, তাহলে এটা হলো মিথ্যা। ঠিক আছে, দেখো এবারে দেখো 4-এর দাগে কী বলেছে, 4-এর 3 বলেছে দৈর্ঘ্য, এবিসিটা আমি লিখেছি, মানে এবিসি আমি ধরে নিয়েছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, বলেছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি হলো 25 সেমি। ঠিক আছে, তা আমি যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবিসি ধরি, তাহলে তাদের যোগফল তাহলে 25 সেমি হবে। ঠিক আছে, আর সমতলের ক্ষেত্রফল বলে দেওয়া আছে 264 বর্গ সেমি। তাহলে চৌপলটির কর্ণের, বলেছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে আমাকে বার করতে হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার, তাই তো। কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে তো সেটাই তো, যে বর্গক্ষেত্রটা হবে সেটা মানে কি? কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমাকে বার করতে হবে কর্ণের দৈর্ঘ্য। দেখো সমতলের ক্ষেত্রফলের সূত্রটা কি তোমাদের সমতলের ক্ষেত্রফল দেখো, সমকোণী চৌপলের সমতলের ক্ষেত্রফল হচ্ছে, সূত্রটা হচ্ছে এইটাই, 2 ইন্টু, যেহেতু এবিসি ধরে নিয়েছি তার ইয়েটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ, এটাই হলো এত বর্গ সেমি। এটা হলো সমতলের ক্ষেত্রফল। তাহলে এটা সমান দেওয়া আছে 264। ঠিক আছে, এইটা। এবার দেখো আমি কি করে এটা পাবো কর্ণটা কি? কর্ণটা মানে কর্ণ দৈর্ঘ্যটা কি? সমকোণী চৌপলের কর্ণ দৈর্ঘ্য সূত্রটা কি? কর্ণ দৈর্ঘ্যটা এটাই, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার উচ্চতা স্কোয়ার, এইটা রুট ওভার এইটা হলো সমকোণী চৌপলের কর্ণ দৈর্ঘ্য, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, মানে এটা হচ্ছে দৈর্ঘ্য, বিটা প্রস্থ, সেটা উচ্চতা স্কোয়ার, এটা হচ্ছে সমকোণী কর্ণ দৈর্ঘ্য। এই মানটা বার করতে হবে, দেওয়া আছে এইটা এ প্লাস বি প্লাস সি, আর এইটা দেওয়া আছে, বার করতে হবে এইটা। কী করে করবো আমরা? দেখো
এই দুটো দেওয়া ছিল আমাদের, বার করতে হবে এইটা। ঠিক আছে, দেখো কী করে করলাম, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র তো এটাই। ঠিক আছে, সেখান থেকে এটা মান বার করে নেবো আমরা। সেখান থেকে যেটা আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কী লিখবো, এখানে প্রথম লিখে নেবো আমরা জানি বলে এটা। ঠিক আছে, তারপর সেখান থেকে এটা সমান কী পাবো, দেখো এটা সমান পাবো, এটা মাইনাস, এটা এদিকে চলে আসবে, মাইনাস হয়ে যাবে, তার মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এইটা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এটার মান তো দেওয়া আছে 25, তাহলে 25 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 264, তাই তো না 2 ইন্টু নয়, এখানে পুরোটাই তো ওইটা, তার 2টা কাটা, পুরোটাই তো 264, এটা পুরোটার মানটা 264, তাই তো, তা 264 হলো। তাহলে 25 স্কোয়ার মানে 625, 264, এবার বিয়োগ দাও কত হবে, 1 6 3 361। ঠিক আছে, 361, তাহলে এইটাই পেয়ে গেলাম 361। এবার আমাদের যেটা দরকার, আমাদের এইটাই দরকার অ্যাকচুয়ালি। দেখো কর্ণের দৈর্ঘ্যটা আমরা জানি তো এটাই, দেখো এইটা সমান পেয়ে গেছি 361। দেখো কর্ণের দৈর্ঘ্যটা কি, কর্ণের দৈর্ঘ্যটা তো এইটাই তো, √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এই কর্ণের দৈর্ঘ্যের উপর বর্গক্ষেত্র মানে এই কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার, তাহলে যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফলটা কী হবে, এর স্কোয়ার। এর স্কোয়ার মানে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর সেটার মানে 361। তাহলে যে বর্গক্ষেত্রটা পাবো তার ক্ষেত্রফলটা কত হবে, 361 বর্গ সেমি, সেমি আছে এখানে, তার বর্গ সেমি। বেড়ে গেল, আমি কিন্তু এককটা এখানে দিইনি, তোমরা বুঝতে পারছো, ওগুলো তোমরা দিয়ে নেবে। বর্গ সেমি, ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক হবে, আয়তন থাকলে ঘন একক, আর দৈর্ঘ্য শুধুমাত্র দৈর্ঘ্য হলে একক। ঠিক আছে, বুঝতে পারছো। এবার দেখো যেটা আছে চারেরটা কী বলেছে, 8 সেমি বাহু বিশিষ্ট ঘনকাকৃতি বাসকে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যায় তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। দেখো একটা ঘনকের মধ্যে একটা গোলক, সর্ববৃহৎ একটা গোলক রাখতে, যে গোলকটা রাখবো তার যে ব্যাস হবে সেটাই হবে ওই ঘনকের বাহুর দৈর্ঘ্য, প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান ওই গোলকের ব্যাস। তাহলে এই ঘনকের বাহুর দৈর্ঘ্য এখানে বলে দেওয়া আছে 8 সেমি, তাহলে যে গোলকটা রাখা যাবে সেই গোলকের ব্যাসটা কত হবে, গোলকের ব্যাস হবে 8 সেমি, তার ঘনফল তাহলে বার করে নিতে পারবো। ঠিক আছে, ঘনফল মানে কি, আয়তন। তাহলে দেখো এক্ষেত্রে কী হবে, ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান গোলকটির ব্যাসের দৈর্ঘ্য, তা ঘনকের বাহুর দৈর্ঘ্য বলে আছে, তাহলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে, গোলকটির ব্যাসের দৈর্ঘ্য হবে হচ্ছে 8 সেমি, তাই তো, গোলকটির ব্যাসের দৈর্ঘ্যটা হবে 8 সেমি, যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য 8 সেমি বলে দেওয়া আছে। ব্যাস 8 সেমি মানে ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধটা হচ্ছে 4 সেমি, 4 দুগুণে 8, 2 দিয়ে ভাগ করো, তাহলে 4 সেমি হবে তার ব্যাসার্ধ। ব্যাসার্ধ যদি 4 সেমি হয় তাহলে গোলকটির আয়তনটা কত হবে, আয়তনটা যেহেতু এটা নিরেট গোলক, ঠিক আছে, অর্ধগোলক বলে নেই, গোলক বলেছে, তাহলে গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউ, তার মানে 4 কিউ হবে। ঠিক আছে, 4 কিউ, তাহলে কোনো জায়গায় কাটাকাটি হবে না, তাহলে এটা হয়ে যাবে কত, 4 4 16, এটা 64 হবে, তাই তো, মানে 256/3 পাই এত, এইভাবে রেখে দিতে পারো। এত কি হবে, এত তোমার আয়তন যেহেতু এত ঘন সেমি। ঠিক আছে, বা এইটাকে 22টাকে 22-এর 7, পাইটাকে 22-এর 7 করে সেটাকে তোমরা কাটাকাটি মানে গুণ করে করতে পারো। ঠিক আছে, ব্যাস, মানে কী বলেছি বুঝতে পেরেছো তো। এটা যদি তোমরা এইভাবে রেখে দাও, না রাখতে চাও, তাহলে এ তো 3 তার সঙ্গে 22-এর 7, এইটা এবার 22 সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, গুণ করে তারপরে তোমরা ওই ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ করে দেবে। ঠিক আছে, মানে পূর্ণ সংখ্যা থাকবে, এটার সঙ্গে ভগ্নাংশ থাকবে, দুটোই। ঠিক আছে, মানে এত পূর্ণ এত এরকম অ্যান্সার হবে। বুঝতে পেরেছো, এটা আর করছি না, তোমরা করে নেবে। দেখো এবার আমরা এলাম 359 পেজে। 359 পেজে 1/4 যেটা আছে, দেখো 1/4 আছে যে একটা লম্ববৃত্তাকার, দুটো লম্ববৃত্তাকার চোঙ, তাদের আয়তনটা সমান দেওয়া আছে, আর তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে 1:2, উচ্চতার অনুপাত 1:2, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা বার করতে হবে। দেখো কীভাবে করবো, এখান থেকে পাইটা কেটে গেল,
R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, উচ্চতা দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে, তাহলে এটার সমান H2 বাই H1। তাহলে এখান থেকে কী পাবো, H1 বাই H2 সমান 1/2, এখান থেকে যেটা পাবো H1 বাই H2 সমান 1/2, তার মানে H2 বাই H1 মানে 2/1, তার মানে এখানে যেটা আসবে R1 বাই R2 হোল স্কোয়ার, এটার সমান আমরা কী পাচ্ছি, H2 বাই H1 মানে হচ্ছে 2 হচ্ছে, তাই তো 2, তার মানে এখান থেকে যেটা আমরা পাবো R1 বাই R2 সমানে √2, তাই তো √2 বাই 1, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতে তাহলে কত হবে, √2:1, ঠিক আছে। তাহলে উত্তর কোনটা হবে, √2:1, মানে ডি অপশানটা হলো উত্তর। এবার দেখো 2-5 যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা 309 পেজে 3-5 করে দিয়েছি। তাহলে 309 পেজের ভিডিওটা দেখে নিও, আমি তোমাদের আই বাটনে এই পেজটার ভিডিও দিয়ে দেবো, যদি না দেখে থাকো দেখে নিও। এবার দেখো 3-6 যে অঙ্কটা আছে এই পেজে 359 পেজে, সেইটা তোমাদের 450 পেজে 3-5 আছে, ঠিক আছে। আর 450 পেজে এই ভিডিওতেই আছে, এই ভিডিও হচ্ছে প্রথম যে শুরু করেছিলাম যে পেজটা দিয়ে, সেটা তো 450, তাহলে এই ভিডিওতে ওইটা প্রথম আছে, যখন একবার তো করে দিয়েছি, বেশ। 4-9 দেখো অঙ্কটা বলেছি, একটি আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার প্রত্যেকটি 50% কমালে আয়তঘনকটির প্রাথমিক ও পরিবর্তিত আয়তনের অনুপাতটা কী হবে, মানে প্রাথমিক যে আয়তন ছিল আর এই কমানোর পরে যে আয়তনটা হবে তাদের অনুপাতটা। চলো করে নেওয়া। আমরা যদি আয়তঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই ABC ধরি, তাহলে পরিবর্তিত 50% কমিয়েছে, 50% মানে কত, এর 50% মানে কি 1/2 এতটা কমানো হয়েছে, 1/2 মানে A/2 অংশ কমেছে, তাহলে এ থেকে A/2 বিয়োগ দিলে কত থাকে, সেই A/2 থাকে, মানে তো অর্ধেক, 50% মানে তো অর্ধেক কমিয়েছে, অর্ধেক করে কমালে প্রত্যেকটা মানে দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা প্রত্যেকটা অর্ধেক করে কমেছে, তাহলে প্রত্যেকটা এখন নতুন যে দৈর্ঘ্য, বস্তু, উচ্চতা সেটা কত হবে, দৈর্ঘ্যটা হবে A/2, প্রস্থটা হবে B/2 আর উচ্চতা হবে C/2। তাহলে আগে যে আয়তনটা ছিল তখন আয়তনটা কত ছিল, প্রাথমিক যে আয়তনটা সেটা হবে ABC, এখন যে আয়তন সেটা হবে A/2 ইন্টু B/2 ইন্টু C/2, তার মানে কত হচ্ছে ABC/8। তাহলে দুটো অনুপাতটা তাহলে কী হবে, প্রাথমিক আর অন্তিম আয়তনের অনুপাত ABC/8, তাই তো, সমান ABC কেটে গেলে পরে থাকবে 8:1 হলো। তাহলে প্রাথমিক আর অন্তিম আয়তনের অনুপাতটা হলো পরিবর্তিত আয়তনের 8:1। এবার যে অঙ্কটা 4-10 যে অঙ্কটা, সেই অঙ্কটা 309 পেজে 4-10 আছে, এটা 359 পেজ, 309 পেজে আছে, এটা আমরা করে দিয়েছি, সুতরাং এখানে আর করছি না। 309 পেজের ভিডিওতে আই বাটনে দিয়ে দেবো, ওটা দেখে নিও, ঠিক আছে। দেখো 1-4 দাগে 264 পেজ, এটা হলো 264 পেজের 1-4 কী আছে বলেছে, একটা ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া 264 বর্গমিটার। এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল বলতে পার্শ্বতলের হবে না, এখানে পার্শ্বতলগুলির হবে, এখানে ভুল দেওয়া আছে, পার্শ্বতলগুলির ক্ষেত্রফল। ঘনকের পার্শ্বতল কোনটা বলো তো, ঘনকের তো কটা তল, 6টা তল, উপর আর নিচের তলটা বাদবাকি যে তলটা আছে, আর বাদবাকি কটা তল থাকে, 4টে তল, সেই তলগুলোতে প্রত্যেকটার ক্ষেত্রফল তো সমান, যেহেতু ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটা বাহুর দৈর্ঘ্য মানে ধারের দৈর্ঘ্য, তাহলে ঘনকের যে পার্শ্বতলের ক্ষেত্রফলগুলোর ক্ষেত্রফলটা দেওয়া আছে, সেখান থেকে আমার ঘনকটার আয়তনটা বার করতে হবে। তাহলে চলো, ঘনকের প্রতিটা তলের ক্ষেত্রফলটা কি, তার ধারের দৈর্ঘ্য যদি হয় তাহলে স্কোয়ার, 4টে পার্শ্বতল মানে 4A², সেটা সমান দেওয়া আছে কত, 256 বর্গমিটার, 256। তাহলে সেখান থেকে এর মানটা বার করে নিই আগে, এটা কত আসবে, স্কোয়ার সমান আসবে 256/4, মানে 4×6 24, 4×4 16, 64। তাহলে এ সমান কত হবে 8, তাই তো 8 সেমি দেওয়া আছে, মানে আনার মিটার আছে এখানে, তাহলে 8 মিটার। তাহলে ঘনকটার আয়তন কত হবে, আয়তন তো ঘনকের আয়তন AQ, তাই তো AQ ঘনকের আয়তনের সূত্র, দৈর্ঘ্যর হোল কিউ, দৈর্ঘ্যটা পেয়ে গেছি, মানে তোমার ইয়েটা, হ্যাঁ দৈর্ঘ্যটা পেয়ে গেছি, ধারের দৈর্ঘ্য,
তাহলে তার হোল কিউ করলে তার হোল কিউ মানে 8 64, তার সঙ্গে 8 গুণ, তার মানে 4 8 32, 8 6 48, 49 50 51, তার মানে 5 6 12 ঘনমিটার। তাহলে অপশানটা হবে ডি, ডি অপশানটা উত্তর। এবার দেখো 2-এর 4-এরটা কী বলেছে, বলেছে একটি নিরেট গোলকের তল সংখ্যা কত, নিরেট গোলকের তল সংখ্যা, তল সংখ্যা তো গোলকের কী হয়, একটাই হবে, তাহলে শূন্যস্থান পূরণ একটা হবে, ঠিক আছে। এবারে দেখো 3-এর 4-এর এবার অঙ্কটা যেটা আছে সেইটা আমরা 564 পেজ 3-এ ছিল অঙ্কটা, সুতরাং এই যে অঙ্কটা আমরা আগে করে দিয়েছি। 564 পেজের যে ভিডিওটা সেটাও এই পরিমিতির ভিডিও, পরিমিতি পার্ট 1 ভিডিওটা, পার্ট 1 ভিডিওটাই দেখলেই তোমরা এটা পেয়ে যাবে, ঠিক আছে। এটা তোমরা আই বাটন আমি দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো। দেখো এবার বলেছে কি যে একটা নিরেট অর্ধগোলকের 4-এর 10-এরটা অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল আর আয়তনটা সমান, সমতলের ক্ষেত্রফল এটাই হয়, আয়তন এটাই হয়, আয়তন সমান বলে দিয়েছে। বার করতে বলেছে কি অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধ বার করো, ব্যাস আর এর মানটা বার করতে হবে। দেখো এখান থেকে কীভাবে পাই, এটা কেটে গেল। এবার দেখো আর কিউ বাই আর স্কোয়ার, আর কিউ বাই আর স্কোয়ার, তো এটা চলে যাবে কত 3 × 3, তাহলে 9/2, ঠিক আছে। আর কিউ বাই আর মানে তো আর সমান 9/2, এটাই হয়ে গেল তার ভূমির ব্যাসার্ধ, এত সেমি, ঠিক আছে। সেমি থাকলে সেমি, যা থাকে সেমি, সেমি আছে না, কিছু নেই মানে এত একক হবে, কিছু না থাকলে শুধু একক লিখব, বুঝে গেল এটাই। এবারে যে অঙ্কটা বলে দেওয়া আছে দেখো, বলেছে 11টা একটা লম্বিতার সংখ্যির ভূমির ব্যাস বলে দেওয়া আছে, ভূমির ব্যাসটা কত 6 সেমি, ব্যাসটা 6 সেমি, তির্যক উচ্চতা মানে এলটা হচ্ছে 5 সেমি, ঠিক আছে। আর উচ্চতাটা 5 সেমি বলে দেওয়া আছে। এবার তাহলে উচ্চতাটা বার করতে বলেছে, উচ্চতাটা কত বার করো। ব্যাস এত মানে ব্যাসার্ধটা কত 3 সেমি, ঠিক আছে। আর এল আর এইচের মধ্যে সম্পর্কটা কি, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখান থেকে এইচের মানটা আমাদের বার করতে হবে, তাহলে এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এল মানে কত, এল মানে হচ্ছে 5, মানে 5 স্কোয়ার, আর মানে 3 স্কোয়ার, তার মানে কত আসবে 25 মাইনাস 9 মানে কত 16, তার মানে এইচ সমান কত, এইচ সমান 4, ঠিক আছে। তাহলে উচ্চতাটা 4 সেমি, ঠিক আছে, যা আছে সেমি। এবার দেখো 238 পেজ, 38 কী দেওয়া আছে, বলেছে একটা ঘনকের সমতলের ক্ষেত্রফল দেওয়া আছে এস বর্গ একক, সমতলের ক্ষেত্রফল, ঘনকের সমতলের ক্ষেত্রফল মানে কত 6, যদি বাহুর দৈর্ঘ্যটা এ ধরি তাহলে এ স্কোয়ার, 6 স্কোয়ার সমান তাহলে এস। আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ডি, তাহলে ডি সমান কত হবে, কর্ণের দৈর্ঘ্য কী হয় a√3, তাহলে a√3 সমান ডি দেওয়া আছে। এবার বার করতে বলেছে এস আর ডি এর মধ্যে সম্পর্কটা কী, সম্পর্ক কী করে বার করবো দেখো, এর মানটা বসিয়ে দিলে সম্পর্কটা পেয়ে যাব। এখান থেকে এ সমান কত পাচ্ছি, এ সমান পাচ্ছি d/√3, সেটা এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দিলে 6 × d/√3 স্কোয়ার, এটা সমান এস, তার মানে 6 × d²/3 সমান এস, 3 দুগুণে 6, তার মানে এখান থেকে পাচ্ছি d² সমান এস, তার মানে d² সমান পাচ্ছি s/2, ঠিক আছে। যে কোনো একটা, কোন অপশানটা আছে দেখো, এখানে যেটা আছে এখানে d² সমান s/2 অপশান আছে ডিতে, তাহলে ডি অপশানটা ঠিক। এবার যে অঙ্কটা আছে 2-এর 5-এর দাগে, সেই অঙ্কটা 538 পেজে 2-এর 5-এ আছে, মানে আগে এটা করে দিয়েছি। সেটা কোথায় পাবে, এই যে ভিডিওটা পরিমিতির যে ভিডিওটা, এটা পার্ট 1 ভিডিওতে সেটা পেয়ে যাবে, পরিমিতি অংশ, ঠিক আছে। পার্ট 1 ভিডিওতে এটা পেয়ে যাবে, সেটা আমি আই বাটনে দিয়ে দেবো, ঠিক আছে, পেয়ে যাবে ওখান থেকে। এবারে যে অঙ্কটা আছে দেখো 3-এর 2-এর দাগে, এইটা তোমরা 564 পেজে 3-এর 3-এ পেয়ে যাবে, তার মানে এটা হলো পার্ট 1 ভিডিওতে, এটা পার্ট 1 ভিডিওতে পেয়ে যাবে। এবার দেখো 4-এর 9 যেটা আছে, একটা ঘনকের মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যায় তার ব্যাসার্ধ বলে দেওয়া আছে 2√3, তাহলে ঘনকটার আয়তন কত। ঘনকের মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা আছে গোলকটার ব্যাসার্ধ বলে দেওয়া আছে, আর গোলকটার ব্যাসার্ধ বলে দেওয়ার অর্থ কী, গোলকটার ব্যাস পেয়ে যাব। আর ঘনকের মধ্যে যে গোলকটা রাখা আছে, তাহলে দাগেদের মধ্যে সম্পর্ক কী, সর্ববৃহৎ যে গোলক, সম্পর্ক হলো গোলকের যে ব্যাসের দৈর্ঘ্য সেটাই হবে ঘনকের বাহুর দৈর্ঘ্য, প্রতিটা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, মানে প্রতিটা ধারের দৈর্ঘ্য।
তাহলে ধার পেয়ে গেলে ঘনকটার আয়তনটাও পেয়ে যাব। ঠিক আছে, দেখো সেটাই আমরা করবো এখানে। দেখো তাহলে গোলকের ব্যাসার্ধ বলে দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে ধারের দৈর্ঘ্যটা কী হবে, গোলকের ব্যাসের দৈর্ঘ্যের সঙ্গে সমান। তাহলে ব্যাসের দৈর্ঘ্য মানে 2√3, 2 × 2√3 সেমি, তার মানে 4√3 সেমি। তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে ঘনকটার আয়তন তাহলে কি, আয়তন মানে তো ধারের দৈর্ঘ্যের হোল কিউ, তার মানে 4√3 হোল কিউ। তার মানে কত হচ্ছে দেখো, 4 কিউ আর 2√3 কিউ মানে 3√3, তার মানে কত হচ্ছে 4 কিউ মানে হচ্ছে 4 × 4 = 16, 64, 64 আর 3√3, তার মানে 3 × 4 = 12, 3 × 8 = 19, 192√3 এত ঘন সেমি। ঠিক আছে, এটা হবে আয়তন। দেখো এখানে আগের 9টা করে দিয়েছি, 8এর অঙ্কটাও তোমাদের পরিমিতির ছিল, এবারে সেটাই করব। দেখো এবার বলেছে 8এরটা, একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক, উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু, এমন একটা ঘনবস্তু। যদি দুটো অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, মানে যতগুলো তল আছে সেই ক্ষেত্রফল যদি সমান হয়, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাতে বার করতে হবে। শঙ্কুটার, ঠিক আছে, যে শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কু আকারটা আছে একটা অংশ, সেই তার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতার অনুপাতে বার করতে হবে। দেখ একটা ঘনবস্তু বলেছে নিচের অংশ অর্ধগোলক, নিচের অংশ অর্ধগোলক, উপরের অংশ লম্ববৃত্তাকার শঙ্কু। তার মানে কি, তার মানে নিচের অংশ অর্ধগোলক মানে অর্ধগোলকের যে ভূমির ব্যাসার্ধটা সেটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের সঙ্গে সমান, তার মানে দুজনার ব্যাসার্ধের দৈর্ঘ্যটা সমান। ঠিক আছে, এটুকু আমরা বুঝতে পারলাম। এবার হচ্ছে এই দুটো অংশর ক্ষেত্রফল সমান বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল সমান করে সেখান থেকে আমরা এই অনুপাত দুটো বার করে নেবো। ঠিক আছে, চলো দেখা যাক কী করে করা যায়। দেখো অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র কী, অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 3πr², আর লম্ববৃত্তাকার শঙ্কুর সমতলের যে ক্ষেত্রফল πrl, বক্রতলের πrl, আর ভূমিটা একটা, তার মানে πr²। এটাই এখান থেকে যেটা πr² পরে চলে এলে 2πr², πrl। এখানে যেটা আমরা পাবো πr কেটে গেলে একটা 2r পরে থাকবে, l থাকবে, তার মানে এখান থেকে l/r সমান কী আসবে, l/r মানে 2। ঠিক আছে, l/r সমান 2, l² সমান h² + r²। সেখান থেকে এটা আমরা একটা জানি, তাহলে l²/r² সমান h²/r² + 1, তাহলে l/r মান 2, তার 2² সমান h²/r² + 1, তারপর তার মানে এটা যেটা আসছে দেখো h²/r² সমান তাহলে কত, 3 হবে। এখান থেকে যেটা পাবো h²/r² সমান 3, তার মানে h/r সমান কত হবে, √3। এখানে প্রশ্নে কী চেয়েছে, প্রশ্নে চেয়েছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, আচ্ছা r/h চেয়েছে, আর উচ্চতার অনুপাত, তার মানে r/h সমান কত হবে, 1/√3। ঠিক আছে, 1/√3 r/h, তাহলে তাদের অনুপাত তাহলে কী হলো, 1:√3। ঠিক আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত 1:√3। দেখো আজকের এই পর্যন্ত। পরে আবার যেটুকু বাকি আছে আমরা সেটুকু আলোচনা করব এই পরিমিতি নিয়ে। ঠিক আছে, তা তোমাদের কেমন লাগছে ভিডিও জানাও, আর যদি এই ধরনের এইভাবে যে ভিডিওটা আমরা করছি সেটা তোমাদের ভালো লাগছে কি না সেটাও কমেন্টে তোমরা জানাতে পারো। তাহলে ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও।